যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি ৩ মাসেরও কম সময়। রানিং মেটকে সাথে নিয়ে সুইং স্টেটগুলো চষে বেড়াচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। শনিবার নেভাদায় প্রচারণায় অংশ নেন তিনি এবং ২০২০ সালে অঙ্গরাজ্যটি নিয়ন্ত্রণ নিয়েছিলেন বাইডেন ও হ্যারিস জুটি। এবারও এটা ধরে রাখতে চান এই অবস্থান। প্রচারণা ছাড়াই অবশ্য ৩ সুইং স্টেট ও উইসকনসিন, পেনসিলভেনিয়া ও মিশিগানে এগিয়ে কমলা হ্যারিস। ৫ থেকে ৯ আগস্ট নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজে পরিচালিত জরিপে বলছে যে অঙ্গরাজ্যগুলোর ডোনাল্ড ট্রাম্পকে ৪ পয়েন্ট পেছনে ফেলেছে কমলা হ্যারিস। বিশ্লেষকরা বলছে গাজা ইস্যু যখন এবারে নির্বাচনের অন্যতম এজেন্ডা, তখন এই হাইপকে কাজে লাগাচ্ছে কমলা হ্যারিস। শনিবারও গাজা স্কুলে হামলা নিয়ে প্রশ্ন করলে কিন্তু তিনি কৌশলে উত্তর দেন এবং কমলা হ্যারিস বলেন যে আমি এবং প্রেসিডেন্ট বাইডেন সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছি। ইসরায়েলি বন্দীদের বের হয়ে আনা প্রয়োজন এবং আমাদের একটি জিম্মি মুক্তি চুক্তি প্রয়োজন, যুদ্ধবিরতি প্রয়োজন এবং এটা এখনই দরকার। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরে অভ্যন্তরীণ কিছু তথ্য হ্যাকের কবলে পড়েছে এবং গত শনিবার যে ট্রাম্পের প্রচার শিবিরে অভিযোগ করে যে এই হ্যাকিংয়ের পেছনে ইরান সরকার দায়ী এবং সরাসরি তথ্য প্রমাণ না দিলেও ইরানের সঙ্গে ট্রাম্পের যে অতীতের বিরোধের কথাটি কিন্তু এখানে উল্লেখ হয়েছে। পরিশেষে বলতে চাই যে বিভিন্ন পত্রপত্রিকা জরিপে এবং মার্কিন ভোটারদের ৬০% মনে করেন যে দেশ পরিচালনা নিয়ে সুস্পষ্ট ভাবনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এবং অবশ্য খুব একটা পিছিয়ে নেই কমলা হ্যারিসও। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে, প্রতিদিনই কোনো না কোনো আপডেট হচ্ছে, নিত্য নতুন তথ্য পাওয়া যাচ্ছে। তো সেই জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে কি হবে, কি হতে যাচ্ছে এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে।